নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কর্কট রাশির জন্য শনি মার্গী হওয়ার কি ফল। সেই শনি মার্গী হবে 28 নভেম্বর 2025 সালে, তোমরা সবাই জানো। তো শনি মার্গী হলে কর্কট রাশির জন্য এবং কর্কট লগ্নের জন্য কি ফল আনবেন, এই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। শনি কর্কট রাশির জন্য সপ্তম ও অষ্টমপতি, তাহলে এই দুটো ভাবই কিন্তু মারক ভাব। তাহলে শনি মারক ভাবের কারক গ্রহ যখন, তাহলে কি করবে? সবসময় ক্ষতি করার চেষ্টা করবে এবং এটা করেও, সবসময় করে। তো ক্ষতি মানে হলো এটাই যে জীবনে বাধা দেয়, আটকায়, অনেক হার্ডওয়ার্ক করার পরে সেই ভাব সম্বন্ধে আমাদের সফলতা আসে, এই হলো ব্যাপার। তাহলে শনি, এই শনি যে আমাদের মারক, যে আমাদের বাধা দেয়, কষ্ট দেয়, কোনো কিছু বিষয়ে দেরি করায়, যেমন সপ্তমপতি যেহেতু, তাই বেশিরভাগ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের বিবাহ হতে দেরি হয়। আর বিবাহ যদি হয়েও যায় তো বিবাহে বা বিবাহিত জীবনে একাধিক সমস্যা থাকে। তাহলে কি হয়? এই হলো শনির কারকতা। মানে শনি যে বিষয়েই মানে ফল দেখ না কেন, সেই বিষয়ে ভালো মানে শুভ ফল পেতে গেলে আমাদেরকে শনির মতন মানে যে ডিসিপ্লিন, শনি যে ডিসিপ্লিন মেনে চলে, সেই ডিসিপ্লিন মেনে চলতে হবে। আর যদি তা না চলি তাহলে একদম ঝামেলায় পড়তে হবে এবং সেই ঝামেলা সারা জীবন বয়ে বেড়াতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন শনি সপ্তমপতি এবং অষ্টমপতি। আচ্ছা, আগে সপ্তমটা বলি, তারপর অষ্টম কি করে, শনির কাজটা কি আগে আমরা ভালো ভালো করে জেনে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন কেউ পার্টনারশিপ ব্যবসা করতে গেল, সপ্তম ভাবটা ব্যবসার জায়গা এবং পার্টনারশিপ ব্যবসার জায়গা। তাহলে যদি কেউ পার্টনারশিপ ব্যবসা করতে গেল, এবার তার কোনো মানে সঠিকভাবে নিষ্ঠা নেই, কোনো জ্ঞান নেই, অভিজ্ঞতা নেই, আবেগের বশে সেই বিজনেসটা করতে গেল এবং পার্টনারের সম্বন্ধে তার কোনো ধারণাই নেই, বিশ্বাস করেছে শুধুমাত্র যে চল বন্ধু, আমরা দুজন একসঙ্গে কাজটা করি, তো চল না, যা হবে দুজনে ভাগ করে নেব। তো এই সব এই এই সমস্ত ব্যাপারে বা এই যে ভাগ করে নেব, এইসব মানে মানে জোলো কথায়, চুক্তিহীন কথায় বিশ্বাস করে ব্যবসা করতে গেলাম, জ্ঞানও কম, অভিজ্ঞতাও কম। আমি কি করছি, আমার যা হচ্ছে পার্টনারকে বলছি হ্যাঁ ঠিক আছে, ও বলছে হয়ে গেছে ভাই, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আর আমি কি করছি, চোখ কান খোলা না রেখে ওকে বিশ্বাস করছি। তো কি হবে, এই ব্যবসা ডেফিনেটলি একদিন ডুববে এবং পার্টনার সবকিছু নিয়ে চলে যাবে আর তোমাদের ব্যবসায় ক্ষতি হবে। তোমাদের তো তোমরা ডুববেই, পার্টনার নিয়ে চলে যাবে, ডুববে, এই ব্যবসা ডুববেই। এবার এটাও হয় দাম্পত্য জীবনের ক্ষেত্রেও। কি হলো ব্যাপারটা, কেন হলো, মানে এই যে প্রথমত যাকে আমি পার্টনার করেছি তাকে বিশ্বাস করেছি, 2 নম্বর আমার ওই ফিল্ডে কোনো জ্ঞান বেশি নেই, চোখ বুঝে যা বলেছে তাই করেছি, হ্যাঁ হু করেছি, হ্যাঁ ঠিক আছে চলো টাকা পেয়ে গেছি, হয়তো ডেলি 100 টাকা প্রফিট হয়েছে, আমাকে 10 টাকা দিয়েছে কি 20 টাকা দিয়েছে, বাকি 80 টাকা রেখে দিয়েছে, আমি বলি হ্যাঁ ঠিক আছে ভাই। বা এই সমস্ত করলে, এই সমস্ত কাজ করলেই কিন্তু শনি খারাপ ফল দেবেই, একদম অনিবার্য। আর একটা কথা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলে রাখি, প্রথমত কর্কট রাশি কর্কট লগ্নে মানুষেরা খুব প্র্যাকটিক্যাল হয় না, মানে আবেগপ্রবণ হয়। মানে কি হয়, স্বপ্ন দেখতে ভালোবাসে, আবেগের সঙ্গে চলতে ভালোবাসে। আর মানে আহ, মাটির মানুষ, সহজ মানুষ, বিশ্বাসী মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন জগতে থাকতে ভালোবাসে এবং এই সংক্রান্ত কাজই করে। যেমন স্বপ্ন দেখা কোন কোন কাজে কাজে লাগে, এই এই হলো যে গান করা, এই ছবি আঁকা, আহ, গল্প লেখা, সিনেমা বানানো, ছবি তোলা, ছবি এডিট করা, এই সমস্ত কাজ, আরো অনেক কিছু, অনেক কিছু। অফিসের কাজেও কিন্তু অনেকে অফিসের কাজ করে আনমনা। হুম, আনমনা হয়ে গেল অফিসে, অফিস থেকে বাড়ি পর্যন্ত যতটুকু দূর, এই দূরত্ব আমরা কভার করি, হয়তো বাসে যাচ্ছি, 1 ঘন্টা কি আধ ঘন্টা বাসে যেতে হবে, বাসের সিটে বসে বসে হেডফোনে গান শুনতে শুনতে যাচ্ছি আর আকাশ কুসুম কল্পনা করতে করতে যাচ্ছি। তারপরে কি হচ্ছে, অফিসে গিয়ে এবার একটা ছিলাম কল্পনার রাজ্যে, হঠাৎ করে বাস্তবের জগতে পা দিচ্ছি, দিয়ে বলছি ওহ ভালো লাগছে না, আবার বেশ ছিলাম। এইরকম করতে করতে এইরকম মানসিকতা, এই 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 মানসিকতার লোকেরা খুব কষ্ট পায়, খুব কষ্ট পায় জীবনে। আর এদের জীবনে গ্রোথ সহজে হয় না, বিয়ের ক্ষেত্রে যে বলি। আচ্ছা, আমি এগুলো কেন বলছি, আমি এগুলো এই জন্যই বলছি তোমাদের শেখানোর জন্য। আর যদি মনে করো যে শিখে ফেলেছো, জীবনে অনেক উন্নতি করেছো, এই ভিডিও দেখার কোনো দরকার নাই। আর যদি মনে হয় যে শিখিনি, তাহলে একটু শুনে রাখো, কোন কোন জায়গায় ভুল হয় আমাদের, আমি সেগুলো বলে দিচ্ছি। তাহলে
এই গ্রহগুলো আমাদের কিন্তু আর সারা জীবন ধরে অতটা কষ্ট দিতে পারবে না। এখন যারা মনে করছো যে এইগুলো কোনো প্রয়োজন নাই, স্কিপ করে বেরিয়ে যাবে, আর প্রয়োজন না থাকলেই আমি ভালো মনে করি ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, কর্কট রাশি মানুষদের কেন দাম্পত্য সুখ হয় না, বা কেন বিবাহ দেরিতে হয়? প্রথমত ওই বললাম, কাউকে হয়তো ভালো লেগেছে কিন্তু বলতে পারার ক্ষমতা রাখবে না, বলবে না, টাইমে বলবে না, বা ওই যে হ্যাঁ ঠিক আছে দেখছি, আজ বলবো, কাল বলবো, আবার ওই স্বপ্ন দেখবে, হুম, বলেও দিয়েছে তো সে মানে একদম, মানে কি বলবো, প্রেম করতে গেলেও কিন্তু একটা বাস্তববাদী হতে হয়। মানে যেমন সময় তেমন করে না চলতে পারলে সেভাবে কিন্তু কোনো জিনিস টিকবে না, সে প্রেম হোক, ব্যবসা হোক, বিয়ে হোক। তো এই সমস্ত মানুষেরা, যাই হোক, আরেকটা কথা বলে রাখি, কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষেরা বেশিরভাগ হয় কি ইমপ্র্যাকটিক্যাল। তাহলে কি হচ্ছে বললাম, ইমোশনাল। ওই আবেগ দিয়ে আমি যেমন তেমন উল্টো দিকের পার্টনারকে ভাবি। এখন কি হয়, আহ, সে আমার মতো করে ভাবতে শুরু করি, আমার মতো করে চলবে এটা ভেবে নিই, আমরা আশা করি, যখন দেখি না। আরে মকর রাশির মানুষ হতে পারে, সপ্তম ভাবটা কি শনির, তোমার যে আহ, অর্ধাঙ্গিনী হবে বা জীবন সাথী হবে, সে শনির কারকতা নিয়ে চলবে। সে একটা আদর্শবাদী, পরিশ্রমী এবং বাস্তববাদী মানুষ, আর তুমি ঠিক তার উল্টো। তাহলে ম্যাচিংটা হতো ভালো, কিন্তু আমরা করতে চাই না। এইটাই মুশকিল হয়ে পড়ে, না সে মানতে পারে না আমরা তাকে মানতে পারি, এটাই গন্ডগোল হয়। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে ছোট্ট টিপস দিচ্ছি, যারা মায়ের বাবু শোনা, মা বাবার বাবু শোনা, তারা বিয়ে টিকাতে পারবে না, বুঝতে পারছো? এটা আজকের জন্য বলছি, সেটা আগের যুগে কি ছিল আমি জানি না। আজকের দিনে, আজকের জন্য যারা বাবু শোনা, মা বাবার বাবু শোনা, তাদের বিয়ে টিকবে না। আর যারা হচ্ছে যে তোমার বাস্তববাদী, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, বা মায়ের যারা দুষ্টু ছেলে, অবাধ্য ছেলে, তারা কিন্তু বিয়ে টেকাতে পারবে, বুঝতে পারছো? ব্যাস এটা মনে রেখে দিয়ে চলবে। বাকি এবার আমি অন্য, আর কেউ, আমি বলছি যে বাবু সোনা মানে আমি বলতে চাইছি, বা দুষ্টু ছেলে মানে এটাই হচ্ছে যে আমি কখনোই বলছি না যে অবাধ্য হতে হবে মা বাবার, বা যা কিছু মতান্তর হতেই পারে, সেটাকে মানিয়ে নিতে হবে। এই মানিয়ে নেবার ক্ষমতা বা মেনে নিয়ে চলে যাওয়ার ক্ষমতাটা, বা সময়ের সঙ্গে সঙ্গে নিজের মানসিকতার সঙ্গে বা এখনকার মানসিকতার সঙ্গে যদি মা বাবাকে নিয়ে চলতে পারো, তাহলে বিবাহিত জীবন টিকবে, না হলে টিকবে না। এটা বড় টিপস। এবার আমি শুরু করছি। শনির খেলা কোথায় হয়, শনি কোন জায়গায় আমাদেরকে ডাম্প করে দিয়ে চলে যায়, সেইটা এতক্ষণ বলতে গিয়ে এতগুলো কথা বলতে হলো। ঠিক আছে? এটা আমাদের দোষ, এটা জন্মগত দোষ। যে দোষগুলোর কথা বললাম, আমরা জগৎকে চিনতে শুরু করি 42 ইয়ার্সের পর থেকে। ভালো করে বুঝে রাখো কথাটা কি বললাম। কর্কট রাশির সমস্ত কাজে ডিলে কেন হয়? ডিলে এই জন্যই হয় যে আমরা জগৎকে বুঝতে শুরু করি 42 ইয়ার্সের পর থেকে, আর মানে চলা শুরু হয় 45 ইয়ার্সের পর থেকে। বাকি সময়টা ঘুমিয়ে অথবা স্বপ্ন দেখে কেটে যায়। এটা বাস্তব ব্যাপার, সবার হবে, সববার হয়, কম আর বেশি। এবারে ওই যে 45 বছর বা 42 বছর আগে কি হয়, যদি কেউ বিয়ে করে তার বিয়ে ভাঙবে, কষ্ট হবে। যদি যদি টিকিয়েও নেয়, তো ওই ওর কোনো মানে নেই, কোনো রকম চলছে, আচ্ছা মানে ওই চলে যাচ্ছে, বোঝা বইছে আর কি। আর যদি কেউ ব্যবসা করে, ব্যবসা ফেল হবে, একবার ছেড়ে 7বার হবে। সংসার জীবনে ইনকাম হবে না, ঘর বাড়ি ও খুব মুশকিল, যা কিছু হতে যাবে, স্বপ্ন সফল হতে গেলে 42 ইয়ার্স এবং 45 ইয়ার্সটা কভার করতে হবে। তারপরে আচ্ছা এগুলো কেন হয়? এই যে বললাম সব কিছুই আমাদের সমস্যা, চন্দ্র, আমরা চন্দ্রের লোক, এই জন্যই হয়। স্বপ্ন আর আবেগ, হ্যাঁ, এই এই ব্যাপারটা আমাদের ক্ষতি করে। বাকি শনিকে আমরা ওই জন্য দোষ দিই, হ্যাঁ শনি খুব খারাপ লোক, খুব বাজে, ও আমার ক্ষতি করে দেয়। প্রথমত এই আজকের সমাজে স্বপ্ন এবং আবেগ, এই দুটো জিনিসকে না অবসলিট, এগুলোকে অবলুপ্ত দিকে পাঠিয়ে দেওয়াটা উচিত। এগুলো কোনো আর কাজ নেই। আবেগ হওয়া এবং স্বপ্ন দেখা এবং স্বপ্ন বুকের মধ্যে থাকাটা, এটাকে আমি আমি বলি যে একটা একরকমের মানে বোকামি ছাড়া কিছুই নয়। স্বপ্ন দেখো, কিন্তু তার মতো কাজ করতে হবে, আর আমরা সেটা করি না, মুশকিল এটাই। এবার সেইখানে শনি এসে বলে কই ফেরত চাই, কই রে, কই কি করলি দেখি। যখন খাতা যখন দেখবে হিসাব মেলাতে পারি না, জীবনে হেরে গেলাম, এটাই হয়। যেটা বলছিলাম, শনি কি করবে এবার? 28 নভেম্বর 2025 সালে আমাদের মার্গী হবে শনি। তো শনি এরপরে আবার হিসাব চাইবে, বলবে যে কি করলে একটা বছর ধরে, কোন দিকে, ব্যবসায়, দাম্পত্য জীবনে, যেহেতু ওই দুটো হিসাব চাইবে, ওই দুটো মালিক কন্ট্রোল করে। তো এখন যদি কারোর কুটুমুটু লেগে থাকে, তো যদি কুটুমুটুর হিসাব মেলে তাহলে ভালো ফল পাবে, না মিললে ঢ্যাস করে কেটে দিয়ে চলে যাবে।
তো এরকম হবে। আচ্ছা, অনেক আমি আবার বলবো যে অনেকের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে, ভালো জিনিস হবে কোন কোন ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে। শনি এখন আমাদের আছে নবম ভাবে, প্রথমত যে নবম ভাবে শনি আছে, শনি নবম ভাবে থেকে মানে কোন জায়গায় আছে, শনি যতটা ক্ষতি করে ততটা ক্ষতি এখন করতে পারবে না, কারণ বৃহস্পতির নবম দৃষ্টিতে শনি আবদ্ধ আছে। এটা একটা আসার কথা। ২ নম্বর যে আসার কথা সেটা হচ্ছে শনি আমাদের নবমপতি বা ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আছে, এটা ২ নম্বর আসার কথা। আচ্ছা, এরপরে শনি মার্গী হয়েছে, সেটাও একটা ভালো কথা, মানে সেটাও খুব খারাপ কথা নয়। বক্রী অবস্থায় থাকলে একটু আরো ঝামেলা চলছিল, বিভিন্ন ঝামেলাগুলো মানে সলভ হচ্ছিল না, যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেটা। যার যার জন্মছকে শনি যে ঘরে আছে, কারো যদি 4th হাউসে শনি আছে, তাহলে ঘর বাড়ি সংক্রান্ত বিষয়ে একটু হচ্ছে হবে, দেখবো হচ্ছিল, এবারে সেই কাজে গতি আসবে বা সেই কাজগুলো এবার ফিনিশ হবে। তো যাই হোক, এবারে মার্গী শনি ভালো ফলই দেবে অনেকে। যার যদি সন্তান ভাবে শনি থাকে, তাহলে সন্তানের গ্রোথ নিয়ে, তার এডুকেশন নিয়ে, তার হেলথ নিয়ে একটু সমস্যা পড়ছিলাম, তো এবারে সেই শনি এখন সেই জায়গায় ভালো ফল দিতে শুরু করবে। যদি আমরা কাজ করে থাকি তার এডুকেশন বা গ্রোথ নিয়ে, তাহলে ভালো ফল এখন শনি দেবে। আচ্ছা, এবারে নবম ভাবে আর একটা কথা বলি। নবম ভাবে যে পিতার ভাব, কারোর পিতার শরীর খারাপ ছিল, তো অনেকের রিকভারও করবে, অনেকের পিতা ইন্তেকাল হয়ে যাবে, কারণ শনি কালপুরুষের দ্বাদশ ভাবে আছে, আর পিতার যে আমাদের ভাগ্যবতী নক্ষত্রে আছে, অনেকের এই সময় হতেও পারে। আবার বলবো রিকভার করার চান্স বেশি, অনেকের, বেশিরভাগ মানুষের রিকভার করবে, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, তার সমর্থন বা সাহায্য পাওয়া যাবে। নেগেটিভটা মিনিমাম হবে, তাই নেগেটিভের চিন্তাটা এখন করে লাভ নাই। তো এখন ভালো হবে, ধর্মস্থানে ভ্রমণ বা তীর্থস্থানে ভ্রমণ, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, কাজে প্রমোশন, তারপরে ভ্রমণ মানে একদম কি বলবো, মানে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, অনেকে বিদেশ চলে যাবে, পড়াশোনা সূত্রে বিদেশ যাবে, তো এরকম বা ব্যবসা সূত্রে বিদেশ যাবে, এই সব সুযোগগুলো এখন আসবে, ভয়ের কোনো কারণ নাই। শনি এবার ভালোই কাজ করবে, তবে আমি বলেছি কাজের ফল তারাই ভালো পাবে যাদের বয়স কত 42 এর পর। আর 42 এর নিচে যারা আছে, তারা এখন স্বপ্ন দেখতে ব্যস্ত, তারা এখন বাস্তবটা বোঝেইনি, তারা এখন অনেকটা ঘা খাবে, পরিষ্কার কথা। এই কোনো কোনো এসব আটকাতে, এবার মুখে বলে দেবো ভালো হবে, নো ভাই, এগুলো হয় না। আর তোমরা যদি বলো যে না দাদা খারাপ বলছে, দাদা ভিডিও দেখবো না, নো প্রবলেম, কোনো ব্যাপার না, দেখো না, যত স্বপ্ন দেখবে তত দেখো, এটাই ভালো ভাই, শরীর মন ভালো থাকবে না। তোমরা স্বপ্ন জগতে হারিয়ে যাও। আমরা চাই যে মানুষ এখন স্বপ্ন দেখুক, কারণ স্বপ্ন দেখাটা খুব ভালো জিনিস, তবেই তো বাস্তব। কেউ একজন বিজ্ঞানী ভেবেছিল যে আকাশে উড়বো, তবেই তো এরোপ্লেন আবিষ্কার হয়েছিল, বলো কিনা? এটা ভালো জিনিস, তোমরা স্বপ্ন দেখো, খাতা কলম নিয়ে ড্রয়িং করো, পেন নিয়ে করো, এটা জীবন এগিয়ে যাবে, দেখবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে বি পজিটিভ, সবসময় পজিটিভ ভাবতে হবে তো। আচ্ছা, তাহলে এই যে যেটা বলছিলাম, শনির এখন দৃষ্টি কোথায় আছে ভাই? শনির দৃষ্টি আছে ওদিকে আমাদের নবম ভাবে থেকে যে শনি দৃষ্টিটা পড়বে, সেটা আমাদের 11 নম্বর ঘরে। তাহলে কি হবে? অনেকটা ইনকাম এখন একটু বাড়ার দিকে যাবে, ইনকাম বাড়বে, ডেফিনেটলি বাড়বে, ইনকাম বাড়বে। ইনকাম করতে কষ্ট হবে, হ্যাঁ, অনেকটা মানে কালঘাম ছুটে যাবে ইনকাম করতে। ইনকামের জায়গাটা গত কয়েক মাস ধরে না একটু দাঁড়িয়ে গেছিল, মানে থেমে গেছিল, এটা এবার বাড়বে, এটা এবার বাড়বে, আস্তে আস্তে গতি নেবে। হ্যাঁ, বলছি তো, পরিশ্রম করতে হবে, তবে ইনকাম হবে। আচ্ছা, এরপরে শনির যে দৃষ্টি আছে আমাদের 3য় ভাবে, কর্কটের 3য় ভাব কোনটা? কন্যা রাশি, তার সপ্তম দৃষ্টি কন্যায় আছে। তাহলে ওখানে কি হবে? এবার যোগাযোগ বাড়বে, ব্যবসায় উন্নতি হবে। তো এরকম ভালো কিছু হবে এবার, ব্যবসা থেকে শুরু করে আমাদের যে ডেলি রুটিন ভাবে যে আমরা কাজগুলো করি, সেই কাজে গতি আসছিল না, কাজে মন লাগছিল না, এবার সেগুলো হবে। তো যোগাযোগ বাড়বে, কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হবে। সেটা যদি যদি বলে যে কাজে লাগাবো, ব্যবসার কাজে, নিজের জীবনে উন্নতির কাজে লাগাবো, তো সেগুলো অটোমেটিক লাগলে ভালো হবে, ভালো ফল আনবে। প্রতিভা, বাহুবল, চেষ্টা বল, আত্মবল, এগুলো বাড়বে। এগুলো এগুলোতে এবার আমরা প্রতিভার দ্বারা, আত্মবলের দ্বারা, চেষ্টা বলের দ্বারা আমরা চেষ্টা করলে, যে কোনো কাজে চেষ্টা করলে আমরা সফল হব, কাজগুলো এগিয়ে যাবে, সমস্ত পেন্ডিং কাজগুলো ফিনিশ হবে এবার। তো এই সমস্ত ভালো ফল আমরা পাবো 3য় ভাব থেকে। আমাদের ট্যালেন্ট, যারা ট্যালেন্টেড ছিল না, মানে ট্যালেন্টকে ব্যবহার করে এতদিন ধরে পরিশ্রম করে এসেছিল, যে এই যে শনি বক্রী হওয়ার সময় কিছু, আমি বলেছিলাম বক্রী হওয়ার সময় কি, যেভাবে বক্রী হয় এবং যেখানে দৃষ্টি পড়ে, সেইভাবে আমাদের কিছু কাজ করার থাকে। যদি 3rd হাউসে আমরা কাজ করেছিলাম, তাহলে আমরা এখন ভালো ফল পাবো। আমরা যদি কাজ করে থাকি, তাহলে আমরা এখন ভালো ফল পাবো। একাদশ ভাবে ইনকামকে বলেছিলাম বাড়াতে হবে। যদি বিজনেসের শনি বিজনেসের কারক, তাহলে বিজনেস যদি ইনভেস্ট প্রপারলি করেছিলাম, যদি আমরা করে থাকি অতীতে বা কয়েক মাস আগে,
তাহলে প্রপার প্ল্যানিং যদি আমরা করে থাকি তাহলে কিন্তু এবার ভালো ফল আমরা ব্যবসা থেকে পাবো, ইনকাম থেকে পাবো, আমাদের চাকরি থেকে পাবো। কর্মে বলেছি প্রমোশন হবে, কর্মে উন্নতি, বদলি, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, এরকম ভালো ফল আমরা পাবো। এবং ভ্রমণে যাব আমরা, তো এরকম মানে আমাদের নবম ভাবে, একাদশ ভাবে, তৃতীয় ভাবে ভালো ফল আমরা পাবো। এছাড়া পঞ্চম ভাবে শনির দশম দৃষ্টি থাকবে। মানে পঞ্চম ভাব কোনটা? পঞ্চম ভাব হলো কর্কট রাশি থেকে গুনলে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিটা পঞ্চম ভাব। তাহলে ওইখানে শনি দৃষ্টি পড়ছে তাহলে কি হবে? পুত্রের, ওই বললাম পুত্রের উন্নতি, পুত্রের শিক্ষায় উন্নতি, পুত্রের স্বাস্থ্যে উন্নতি, পুত্রের বিদেশ গমন। অনেকে যারা ভাবছো বিদেশ গেলে ভালো হবে, বিদেশে গিয়ে পড়াশোনা করলে বা কাজ করলে ভালো হবে, বা চাইছো প্ল্যানিং করছো, এই সময় প্ল্যানিং গুলো সাকসেসফুল অটোমেটিক হয়ে যাবে। বললাম যোগ্যতা যারা আছে শনি তাকে ফল দেয়, কোনো চিন্তা নেই, যোগ্যতা থাকলে শনি ফল দেবেই। তাহলে কি হবে? সন্তানের উন্নতি, উচ্চ শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি হবে। প্রেম যাদের, আমি বলবো যে অনেক দিন ধরে ঝুলছিল, কি করব কি করব কি করব, তো এখন বলে দাও। হুম, আর ঝুলিও না, এবার বলে দাও, হবে হবে, না হবে না হবে, কোনো অসুবিধা নেই ভাই। এইসব বিষয়ে তোমাদের যত দেরি হবে বা যত যত সাহস নিয়ে যেটা করার আছে ভাই, পরিষ্কার কথা। তো সে হাতি ঘোড়া বাঘ ভালুক নয়। যদি মনে হয় যে হ্যাঁ ওকে বললে আমার প্রয়োজন আছে, বললে আমার একটু লাভ হবে, বলে দাও। আর যদি না দাও, ও জীবনে আর কোনোদিন হবে না, ও খালি দুঃখই করে মরবে আর স্বপ্ন দেখে মরবে। আবার বলছি, স্বপ্ন ভালো জিনিস, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পরিশ্রম করতে হয় সেটা আমরা অনেক অনেক সময় করতে পারি না, তার জন্য আমাদের সমস্যা হয়। তো আমি সেটাই বলতে চেয়েছি এতক্ষণ ধরে। তো কর্কট রাশি মানুষদের শত্রুকে বলেছি মন, তাহলে মন হচ্ছে শত্রু। মন আমাদের লগ্নপতি, কেমন ট্র্যাজেডি আমাদের। আমাদের অন্য গ্রহের কি করে লগ্নপতি না, সাহায্য করে, খুব সাহায্য করে এগোতে, জীবনে বাড়তে। কিন্তু আমাদের যে লগ্নপতি, তাকে যদি, বেশিরভাগ মানুষই না পজিটিভ দিকে নিয়ে যেতে পারে না, খুব কষ্ট, মানে কল্পনা করে। আচ্ছা, আমরা তো সবাই কল্পনা প্রবণ, সবাই কল্পনা করি, কল্পনা ছাড়া জীবন বাঁচা অসম্ভব। একটা প্রেম করতে গেলেও কল্পনা করতে হবে, বা ছবি আঁকতে গেলেও কল্পনা করতে হবে, বা দেখা গেলো যে আমি যদি কোথাও কোনো কাজ করছি, সেই কাজটা কিভাবে করব, যে কোনো কাজ এটা কিভাবে করব সেটা করতে গেলে, ভাবতে গেলে কল্পনা করতে হবে। তাহলে কল্পনা ছাড়া জীবন নেই, কারণ মন আছে, মন কল্পনা করবে। এখন কল্পনাটাকে বাস্তবে রূপ দিতে আমরা মাঝে মাঝে পিছিয়ে পড়ি, ঢিলেমি করি, অলসতা করি, এইটাই আমাদের সমস্যা। তাহলে মন কাদের শত্রু হলো? মন আমাদের শত্রু হলো। মনটাকে, ওই যে গতিতে মন চলে সেই গতিতে আমাদের দেহকে নিয়ে যেতে হবে। কিন্তু অন্যদের, যেমন ধনুলগ্ন, বৃহস্পতি কিছু না হোক লোকটা জ্ঞান দেবে, লোকটাকে প্র্যাকটিক্যাল করবে, লোকটাকে বেশ সম্মানের সঙ্গে লোকের সামনে হাজির করবে। আর আমাদের আমাদের চন্দ্র যদি খুব বলবান হয় তাহলে বলবে খুব খামখেয়ালির লোক, খুব মুশকিল, বলবান হলেও বিপদ। এমন স্বপ্ন দেখবে, লোকে বলবে এই লোকটা একটু তার কাটা আছে, এইরকম ও ক্ষতি করে বেশি। তো ওই জন্য বলি শনির কথা শুনবে, চন্দ্রের কথা একদম শুনবে না। শনি আমাদেরকে ঠিক দিকে নিয়ে যায়। আমি আবার কি বললাম, একটা কথা মনে রেখো, বললাম কি, বাবু সোনারা কিন্তু বিয়ে টিকাতে পারে না, হরি বল। আর যারা অবাধ্য, অবাধ্য মানে হলো, আমি বলছি না যে মানে তোমার হচ্ছে যে দুষ্টুমি করবে, মানে দুষ্টু ছেলে যেন, দুষ্টু ছেলেরা, দুষ্টু ছেলের কথা বলছি, অবাধ্য হওয়া নয়, বা কারোর সঙ্গে কারো কোনো ক্ষতি করা, মা বাবাকে অসম্মান করা নয়। আমি বলতে চাইছি, এইটা বুঝে দেখতে হবে যে প্র্যাকটিক্যাল হওয়া, যেটাকে বলি যে সময়ের সঙ্গে চলে চলে যাওয়া, বা সময় যেমন সেইভাবে নিজেকে মানিয়ে নেওয়া, এটাকে বলে প্র্যাকটিক্যাল হওয়া। তো এইটা যারা হতে পেরেছে তারা বিবাহে উন্নতি করবে, আর না হলে অবনতি, মানে অবধারিত। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। শনি আমাদের ক্ষতি করবে না, শনি আমাদের সমস্ত দিকে পঞ্চম, তৃতীয় এবং একাদশ ভাবে সঠিক ফল এবার আনবে, ইনকাম বাড়বে, ব্যবসা এবং দাম্পত্য জীবনে উন্নতি অনেকটা হবে। নবম ভাবে ভালো ফল পাবো, বিদেশ যাত্রা, তীর্থ ভ্রমণ, কর্মে উন্নতি, তারপরে আয় সঞ্চয় বাড়বে, আর যোগাযোগ বৃদ্ধি হবে। আমাদের যে ডেলি রুটিন আমরা যেগুলো সেট করেছি সেই প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে, আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো একাধিক ফল আমাদের শনিদেব এখন ভালো দেবে, ভালো ফল দেবে। যেগুলো এতক্ষণ ঝুলছিল সেগুলো এবার আর ঝুলবে না, আমরা ঠিক টপ করে পেরে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই হলো শনির ফল। তাহলে আবার দেখা হবে কর্কট রাশির সাপ্তাহিক রাশি ফলে। তো এইটুকু থাক আজকে, নমস্কার।